বান্দরবান নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপির নির্বাচনী অফিসে আগুন, শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। মিনারুল হক, এই মুহূর্তে পাওয়া যেটি খবর, বিএনপির নির্বাচন অফিসে আগুন দেয়া হয়েছে ঠিক একদিন আগে, নির্বাচনের একদিন আগে এরকম একটি সহিংস আচরণ আসলে কারা করেছে, কারা সম্পৃক্ত, কোনো কিছু জানতে পেরেছেন কিনা, সেখানকার প্রার্থীরা কি বলছেন? নির্বাচনী যে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বান্দরবান শহরের সদরের আশেপাশে যে কেন্দ্রগুলো রয়েছে এখান থেকে নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে বান্দরবানের যে দুর্গম কেন্দ্রগুলো রয়েছে সেখানে সব সরঞ্জাম এবং কর্মকর্তাদের ইতিমধ্যে হেলিকপ্টার এবং গাড়ি যোগে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে বান্দরবানের নির্বাচনের এখন সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেই সাথে এখন মূলত প্রার্থী এবং নির্বাচন যে সংশ্লিষ্টরা রয়েছেন ভোটার তারা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য এখন সেই সর্বশেষ প্রস্তুতি তারা নিচ্ছেন বলে আমাদেরকে যেটি জানিয়েছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি, বান্দরবানের 187টি কেন্দ্রে যেই 21 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই সাথে প্রায় 4000-এরও অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য এবার নিরাপত্তা দিবে। বান্দরবানে এবার বিএনপি থেকে সাচিংপুর জেরি এবং এনসিপি থেকে শাহ সুজাউদ্দিন এবং সেই সাথে ইসলামী আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির ওয়ালিউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সর্বশেষ বান্দরবানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখনো ভালো রয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। এটি ছিল বান্দরবানের নির্বাচনের সর্বশেষ তথ্য।